গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজ ঘুম ভেঙে গেছে। আমার সকাল মানে কটা জানো? 10টা। আমি তো 10টায় ঘুম দিয়ে উঠি। আর আজকের মেনু দেখো, প্রথমে তো চিংড়ি নিয়ে নিয়েছি ফ্রেশ। তাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু না 4টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে সেগুলো চিংড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি আর পেঁয়াজগুলো ভালো করে মিশাবো। দেখো চিংড়িগুলো ফ্রেশ একদম। এরপর দিয়ে দিয়েছি অল্প হলুদ। হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ, এটাও দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ বলতে ভালো করে মিশিয়ে নেব। এরপর যাচ্ছে, এটা মশলাটা বাড়িতে বানিয়েছি। মশলাটা কী কী দিয়ে বানিয়েছি বলছি। এটাতে দিয়েছি একটু গরম মশলা, তার সাথে একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে মিক্সড করেছি। করে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম রেসিপি কেন করেছি, একমাত্র আমার বাড়িতে একটা আছে চিকেন পোকা। তার সবসময় চিকেন পকোড়া দাও। তো ভাবলাম আজ কিছু নতুন বানাই, তাই আর এই দিলাম লঙ্কার গুঁড়ো যে মাখাচ্ছি, তারপরে নিজেকে যে কী সহ্য করতে হবে সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে। কারণ আমি লঙ্কা দিয়ে হাতে দিয়ে যদি লঙ্কা মিশাই, পরে সারাদিন আমার হাতটাই জ্বলতে থাকে। তবুও মিশিয়ে নিয়েছি। এরপর দিলাম একটু সরষের তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার নিয়েছি বেসন। বেসন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুটা জল দিয়েছি, জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা পাতলা করে মিশিয়েছি, কারণ ঘন করলে অত ভালো টেস্ট হবে না। মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি। এতক্ষণ তো মিশিয়েছি হাত দিয়ে, কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, এরপরে তো নিজেকেই জ্বলতে হবে। তাই কি করলাম, একটা চামচ নিয়ে নিয়েছি, কারণ অন্তত নিজেকে তো বাঁচতে হবে। তাই একটা চামচ নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তার উপর কড়া বসিয়েছি। প্রথমে দেখে নিয়েছি কড়াটা গরম হয়েছে কিনা, হাত দিয়ে একটু দেখে নিলাম গরম হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম তেল।
তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলাম গরম হওয়া পর্যন্ত, কারণ আজকে সরিষার তেল দিয়ে ভাজছি, তো গরম না হলে কি হবে, গন্ধ থাকবে। তাই তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করলাম গরম হওয়ার জন্য। এরপর একটু দেখে নিলাম হাত দিয়ে, যে হাত দিয়ে বলতে হাতটা যেন ডুবিয়ে দিও না, তাহলে হাতটাতে ফুসকা পড়ে যাবে। উপরে দিয়ে তাপ দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এরপরে চামচে করে নিয়ে হালকা হালকা ছড়িয়ে ছড়িয়ে দিলাম উপরটাতে। আঁচটা, তেলটা তো প্রচুর গরম হয়ে গেছিল, দেখেই বোঝা যাচ্ছে। তাই কি করেছি, আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, দিয়ে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে। দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলাম। নিয়ে যখন লাল লাল হয়ে গেছে তুলে নিয়েছি। এরকম করে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি, কড়া করে লাল করে তারপরে তুলে নিয়েছি। এরকম আস্তে আস্তে ভাজতে ভাজতে সবগুলো লাল লাল করে তুলে নেবে। দেখো একদম কালার হয়েছে, দেখো লাল লাল হয়ে গেছে সুন্দরভাবে। আস্তে আস্তে সবগুলো তুলেও নিয়েছি। আজ তো আমার পাপ্পা একদম খুশ হয়ে যাবে, দিল তো বল্লা বল্লা হয়ে যাবে। কিসের গন্ধ? তারপরে দেখো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সস দিয়ে খেতে দারুণ টেস্ট। অ্যান্ড যখন খাচ্ছিলাম আমার ভীষণ মুচমুচে হয়েছে, এই সাউন্ডগুলো যদি থাকে দারুণ টেস্ট হয়েছে, আমার ফ্যানরা পাগল হয়ে যাবে, অসাধারণ বলবে দারুণ টেস্ট। সবাই বাড়িতে বানিয়ে খেও, ম্যাডাম কি বলছে। অল্প সময়ের মধ্যে সুন্দর জিনিস, টেস্ট জিনিস, আর বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসবে। তো বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখো অ্যান্ড বলো কেমন হয়েছে অবশ্যই। আর সবাই একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও, আর শেয়ারটাও করে দিয়ে যেও, যাতে নেক্সট আমি আরও ভালো ভালো রেসিপি করে দিতে পারি। তার জন্য একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। থ্যাংক ইউ। অ্যান্ড দেখো ফাইনালি আমার চিংড়ির পকোড়া কেমন হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো থ্যাংক ইউ, টাটা, বাই, সবাই ভালো থাকবে, বাই বাই।